আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। বিষয়টি হলো শবে বরাত। আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে এই শবে বরাত নিয়ে কিছু বাড়াবাড়িও আছে, আবার কিছু ছাড়াছাড়িও আছে। তো আমরা বাড়াবাড়িও করব না, আবার ছাড়াছাড়িও করব না। বেশি বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। একদল বলে শবে বরাত বলতে কোনো কিছুই নাই, আবার একদল শবে বরাত নিয়ে খুব বাড়াবাড়ি করে। তো বেশি বাড়াবাড়িও করা যাবে না, যেটা বেশি বাড়াবাড়ি সেটাও ভুল। আবার যারা বলতে শবে বরাত বলতে কোনো কিছুই নেই, সেটাও ভুল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন তোমাদের মাঝে 14 তারিখ দিবাগত রাত চলে আসে, তোমরা এই রাত্রিতে জাগরণ করো এবং পরের দিন রোজা রাখো। তো এই রাত্রিতে জাগরণ করতে বলা হয়েছে এবং পরের দিন রোজা রাখতে বলা হয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা আলা মিন মুবতালান ফাআফিয়াহু ফি আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে আসমানের মধ্যে অবতীর্ণ হন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাক দিতেই থাকেন যে, কে আসো আজকে আমার কাছে চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কে আসো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কে আসো রিজিক অন্বেষণকারী, আমার কাছে চাও, আমি রিজিক এর ফয়সালা করে দেব। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে একটি একটি নাম ধরে ডাকতে থাকেন। কার কি সমস্যা আছে চাও, আজকে আমার কাছে চাও। অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, শুধু 14 শাবান নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে আসমানের তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে এইভাবে ডাকতেই থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাকতেই থাকেন যে, বান্দা আমার কাছে চাও, কার কি সমস্যা। তো এই জন্য শবে বরাত এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটাকে ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তৎকালীন সময় বনু কালব নামে একটি গোত্র ছিল। হাদিসের ভাষ্য অনুযায়ী বলা হয়েছে যে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে বনু কালব অর্থাৎ সে গোত্রের মানুষেরা খুব বকরি ছাগল তারা পালত। তো এই পরিমাণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের রাত্রিতে
14 তারিখ দিবাগত রাতে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রে আমাদেরকে জাগরণ করতে হবে এবং পরের দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। তো এই রাত নিয়ে আবার কিছু মানুষ বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি করা যাবে না। অনেক মসজিদের মধ্যে দেখা যায় লাইটিং করে, আতশবাজি, ফটকা ফুটানো, বিভিন্ন ধরনের মিলাদ কিয়াম ইত্যাদি তারা কি করে, বেদাতপূর্ণ কাজ তারা করে এই রাতকে কেন্দ্র করে। তো তারা বাড়াবাড়ি করে, আসলে বাড়াবাড়ি ইসলাম সমর্থন করে না। আমাদেরকে যতটুক বিধান দেওয়া হয়েছে এতটুকুই আমাদের পালন করতে হবে। এই রাতকে জাগরণ করতে বলা হয়েছে, এই রাতকে আমরা জাগরণ করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, বেশি বেশি করে নফল ইবাদত বন্দি করব। আরেকটি আমল আমরা এই রাতের মধ্যে করতে পারি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বর্ণনা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে চাচা, আমি কি আপনাকে এমন একটি আমল শিখিয়ে দিব যাতে করে আপনার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন? পারলে আপনি এই আমলটি প্রত্যেক দিন করবেন, না পারলে সপ্তাহে একদিন করবেন, এতও না হলে এরপরেও সময় না হলে মাসে একবার করবেন, এরপরেও সময় সুযোগ না হলে বছরে একবার করবেন। এটাও যদি সুযোগ না হয় তাহলে আপনি জীবনে অন্তত একটি বার হলেও এই নামাজটি পড়বেন। সেই নামাজটার নাম হলো সালাতুত তাসবিহ। এই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে বলেছেন তিনি আপন চাচাকে। তো এর দ্বারা অনেক ফায়দা, যে আল্লাহ রাব্বুল আলামিন শিরক ব্যতীত, কবিরা গুনাহ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো এই নামাজ পড়ার নিয়ম হলো যে আমরা এই সালাতুত তাসবিহ নামাজটা শুরু করব। 4 রাকাত নামাজে আমরা 300 বার এই তাসবিহটা পাঠ করব, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আগে নিয়ত বাঁধবেন, বাঁধার পরে সানা পড়বেন, সানার পরে এই তাসবিহটা পাঠ করবেন 15 বার। এরপরে সূরা ফাতিহা অন্য একটি সূরা মিলিয়ে রুকুর মধ্যে যাবেন, যাওয়ার পরে আবার পাঠ করবেন, রুকুর তাসবিহ পাঠ করার পরে আবার 10 বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার রুকু থেকে উঠে রুকুর তাসবিহ পাঠ করার পরে 10 বার। প্রথম সিজদায় যাবেন, সিজদা করে রুকুর সিজদার তাসবিহ বলে আবার 10 বার, সিজদা থেকে উঠে আবার 10 বার, আবার দ্বিতীয় সিজদায় গিয়ে 10 বার, আবার দ্বিতীয় সিজদা থেকে উঠে 10 বার। এইভাবে প্রথম রাকাতে মোট 75 বার হবে। তো এইভাবে 4 রাকাতে 300 বার এই তাসবিহটা পাঠ করতে বলা হয়েছে। তো হাদিসের মধ্যে সালাতুত তাসবিহ এর নামাজের কথা উল্লেখ আছে। এটা আপনি চাইলে প্রত্যেক দিনই পড়তে পারেন। যেহেতু এই রাতের আমরা জাগরণ করি, এই জন্য এই আমলটা আমরা করতে পারি। উত্তম একটি আমল, যেহেতু সব সময় আমাদের সময় হয় না, সুযোগ হয় না। তো এই দিনকে কেন্দ্র করে এই আমলটি আমরা করতে পারি। কিন্তু আল্লাহ রাসূল তিনি চাচাকে বলছেন যে আপনি পারলে প্রত্যেক দিন পড়বেন, না পারলে সপ্তাহে, মাসে, বছরে, এটাও না হলে বছরে জীবনে একবার
নামাজটা পড়বেন। এ ব্যতীত আমরা যে কিছু কথা শুনি এটা কোরআন এবং হাদিস পরিপন্থী নয়, কোরআন এবং হাদিসের মধ্যে নাই। যেটা কোরআন এবং হাদিসের মধ্যে নাই, কিছু জিনিস আমরা বলি, যেমন গ্রামগঞ্জের মধ্যে প্রচলিত আছে যে শবে বরাত, শবে মেরাজ, এই ধরনের ইত্যাদি নামাজ তারা কিছু চটি বই থেকে তারা গ্রহণ করে, শিখে যে সূরা ফাতিহা 5 বার অথবা 7 বার 10 বার, এর সঙ্গে 100 বার সূরা ইখলাস, এই ধরনের কিছু সূরা টিপস ওখানে দেওয়া হয়, যেটা ইসলামের মধ্যে কোনো ভিত্তি নেই। তো এই জন্য সালাতুত তাসবিহটা আমরা পাঠ করতে পারি, নামাজটা আদায় করতে পারি, বাকি এই ধরনের নামাজ কোরআন এবং হাদিসের মধ্যে নেই। তো যাই হোক, শবে বরাত গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতে আমরা বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করব, নফল নামাজ বেশি করে পড়ব, কোরআন তিলাওয়াত করব, জিকির আজকার করব। এইভাবে আমরা কি করব, এই রাত থেকে কাটিয়ে দেবো ইনশাআল্লাহ। আরেকটি হলো, এই রাতকে কেন্দ্র করে অনেক জায়গায় কি করা হয়, মিলাদ ইত্যাদি করানো হয়। আসলে মিলাদ এটাও তো একটি বিদআত। গ্রামগঞ্জে অনেক জায়গায় এর প্রচলন রয়েছে। আবার কি করা হয়, এই মিলাদ পড়ার পরে আবার তারা কি করে, বিস্কুট, তারপরে খেজুর, খুরমা ইত্যাদি জিনিস তারা নিয়ে যায়, এমনকি ছোট ছোট বাচ্চাকেও তারা নিয়ে যায়। তো এই ধরনের আসলে আপনি এমনি দোয়া করতে পারেন, কিন্তু এই রাতকে কেন্দ্র করে আপনাকে মিলাদ কিয়াম করতে হবে, এটা শরীয়ত সম্মত নয়, এটা শরীয়ত এজাজত দেয় না। আবার আমরা কি করি, এই দিনকে কেন্দ্র করে হালুয়া রুটি বানাই, যেটাও ইসলামের মধ্যে নেই, ইসলাম সম্মত নয়, ইসলাম এর এজাজত দেয় না। তো এইভাবে বিভিন্ন জিনিস আমরা কি করি, এই দিনকে কেন্দ্র করে আমরা বাড়াবাড়ি করি। তো এই জন্য আমাদের বাড়াবাড়িও করা যাবে না এবং ছাড়াছাড়িও করা যাবে না। তো শবে বরাত গুরুত্বপূর্ণ একটি রাত, যেহেতু শুক্রবারের দিন, 14 তারিখ। তো আমরা ইনশাআল্লাহ এই দিন যাওয়ার পরে যে রাত আসবে, আমরা রাতে জাগরণ করব এবং পরের দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এই রাতটাকে যেন আমরা কাটিয়ে দিতে পারি। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন, শুধু 2 শ্রেণীর মানুষ ব্যতীত। একজন যারা মুশরিক, যারা শিরক করে আল্লাহর সঙ্গে, আরেক হলো যারা হিংসা বিদ্বেষ অন্তরের মধ্যে লালন পালন করে, হিংসুক এবং যারা মুশরিক, এদের ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাদেরকে, এরকম অসংখ্য মানুষকে, আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও ক্ষমা করে দেন এবং আমরা যেন এই রাতটাকে জাগরণ করে কাটিয়ে দিতে পারি, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি।
আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।